আমার মন পাখি মিশিতে চায় গিয়ে ওই সব পাখির দলে, যে সব পাখি ফাঁকি দিয়ে। তুমি কিসে পড়াশোনা করো? আমি স্নাতকোত্তর শেষ। যে সব এর জন্যই আমরা আশা করি তোমাদের কাছে যে তোমরা অন্তত প্রশ্নটা বুঝবে। সঙ্গীত। হ্যাঁ ম্যাম, সঙ্গীতে স্নাতকোত্তর শেষ। কি নাম আপনার? সাবিকুন নাহার শিখা। এখন আমাদের কোন সুরে আপনি ভাসিয়ে নিয়ে যাবেন? আমি এ পর্যায়ে মলয়া সঙ্গীত পরিবেশন করব মনমোহন দত্তের বাহ উদ্দিনের সুর করা চেষ্টা করব। চলুন। যে সব পাখি ফাঁকি দিয়ে যে সব পাখি ফাঁকি দিয়ে ঘুরে বেড়ায় বন জঙ্গলে, মন পাখি মিশিতে চায়। শিখা, একটু নার্ভাস মনে হচ্ছে। মলয় সঙ্গীত খুব কঠিন। আমরা যারা গান গাই শুনি, শুনতে খুব ভালো লাগে, গাইতে খুব কঠিন, কারণ এটার প্রেমটা ভাবটা 100-তে 100 না থাকলে মুশকিল। একটু এদিক সেদিক হয়ে গেল মনে হয় কেমন যেন লাগছে, তাই না? ওর কথার সাথে আমি একমত। ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল গানটির স্কেলটা আপনি হাফ নোট উঁচু করে নিলেই মনে হয় ভালো হতো। হ্যাঁ, স্কেল নির্ধারণ তাই না? হাফ নোট উপরে। আচ্ছা, আমি অন্য কোনো গান করি, কারণ না, এটা তো পরীক্ষা বাবা। যেহেতু এই গানগুলোই আমরা একটু উঁচু স্কেলে শুনতে চাইছি, তো প্রশ্নের উত্তর তাই হতে হবে যেটা প্রশ্ন করা হয়েছে, তাই না? তো তুমি কিসে পড়াশোনা করো? আমি স্নাতকোত্তর শেষ। এর জন্যই আমরা আশা করি তোমাদের কাছে যে তোমরা অন্তত প্রশ্নটা বুঝবে। সঙ্গীত। হ্যাঁ ম্যাম, সঙ্গীতে স্নাতকোত্তর শেষ। এর জন্যই আমরা আশা করতে পারি যে তোমরা অন্তত প্রশ্নটা বুঝবে আমাদের আমরা কি চাচ্ছি। আসলে আমার একটু কথা ছিল ম্যাম, মানে সবারই তো একটা স্কেল নিজস্ব থাকে, আর উইদাউট ইনস্ট্রুমেন্টে গাইলে আমাদের একটু মনে হয় যে দাঁড়াও, তুমি যেটা বলছো এটা তোমার জায়গা থেকে, ইটস ওকে, বাট আমরা যখন এই জায়গাটায় বসছি আমরা চাইবো যে একজন আর্টিস্টের কতটুকু ভোকাল থাকলে এইটুকু পর্যন্ত যাওয়া যায় বা এর চাইতে বেশি যাইতে পারবে। দিদি, আমি একটু বলি, তুমি ইনস্ট্রুমেন্টের কথা বলছো, তোমার ভিতরেই তো সুরের ইনস্ট্রুমেন্ট রয়ে গিয়েছে। তোমার ভিতর হারমোনিয়ামের সুর রয়ে গেছে, তবলার সুর রয়ে গেছে। ওই সুরটাকেই তুমি ভিতর থেকে, অন্তরাত্মার থেকে তুমি ওইটাকে একটু আপগ্রেড করে গেয়ে ফেলো। আমার মন পাখি মিশিতে চায় গিয়ে ওই সব পাখির দলে, যে সব পাখি ফাঁকি দিয়ে যে সব পাখি ফাঁকি দিয়ে ঘুরে বেড়ায় বন জঙ্গলে, মন পাখি মিশিতে চায় আমার। দরকার নাই খায়রুল ভাই। না, আমার মনে হচ্ছে কি শিখা, এটা আমাদের অধিকার যে স্কেল তোমাকে ওইখানে নিয়ে গাওয়ানো, তাই না? যে পরবর্তী রাউন্ডগুলোতে তুমি যাতে তোমার ইজি হয়, এটাই কিন্তু আমরা চেয়েছি। তোমার গায়কও খুব সুন্দর, গলাও খুব সুন্দর, আরও নিজেকে নিজের উপর কি করতে হবে, নির্ভরশীলতা বাড়াতে হবে। খায়রুল ভাই, ওয়েটিংয়ে রাখতে চাই আমরা নাকি? হ্যাঁ, ওয়েটিংয়ে থাকুক, ওয়েটিংয়ে রেজাল্টটা পরে জানাই। ঠিক আছে।